জি 24 ঘন্টা স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। সুভাষ বোস ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট কেরিয়ার প্রস্তুতি নিয়ে আমি শুরু করেছি আপনাদের সামনে, এবং এক্ষেত্রে কিন্তু যেটা শুরুতেই প্রশ্নটা ওঠে এবং যে কথা নিয়ে আমরা শুরু করব আজ, তা হলো বেশ কয়েক সপ্তাহ হয়ে গেছে উচ্চ মাধ্যমিক সিবিএসই আইএসসি রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু এইবারে ছাত্রছাত্রীরা কি পড়বেন, কোথায় পড়বেন, কিভাবে পরবর্তী কেরিয়ার শুরু করবেন, আর এইসব নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের গ্রুপ ডিরেক্টর বিদেশা সরকার, এবং কেরিয়ার প্রস্তুতি এই অনুষ্ঠানের পর্বে আপনাকে স্বাগত বিদিশা, অবশ্যই। এবং ছাত্রছাত্রীরা তো একটু এই সময় কনফিউজ থাকে, তো বাবা মায়েরাও কনফিউজ থাকে। তো শুরুতে যে প্রশ্নটা করব, যে উচ্চ মাধ্যমিকের পরে যদি কেউ ম্যানেজমেন্ট করতে চায়, ঠিক কোন কোন কোর্স নিয়ে এগোনো যেতে পারে? এই মুহূর্তে চাকরির ক্ষেত্রে দেখো, যে কোনো জায়গাতেই আজকাল জেনারেল লাইনেই পড়াশুনো বা ম্যানেজমেন্টের লাইনে বা যে কোনো টেকনিক্যাল লাইনেই পড়াশুনো, এই পড়াশুনোটা মেইনলি একটা জায়গাতেই শেষ, সেটা হচ্ছে ভালো চাকরি। তো সেই ভালো চাকরি পেতে গেলে ম্যানেজমেন্টের যে কোর্সগুলো এখন ধরো বুমিং, সেগুলো ধরো হোটেল, হসপিটালিটি, ফ্যাশন টেকনোলজি, ট্যুরিজম, এগুলো প্রচণ্ড ভালো কোর্সেস। এইসব ম্যানেজমেন্ট পড়াশুনোগুলো করলে চাকরির রাস্তাটা খুব সহজ সরল হয়। আচ্ছা, আর অবশ্যই প্রশ্ন তো বিদিশার কাছে অবশ্যই রাখছি, আমি প্রশ্ন করছি, আপনারাও ফোন করতে পারেন। আমাদের ফোন লাইন কিন্তু আজকে এখন থেকেই খোলা রয়েছে, আপনারা ফোন করুন এবং ফোন করে সরাসরি বিদিশার সঙ্গে কথা বলুন। এবং ওপরে যে নাম্বার যাচ্ছে, নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9830012536। এই নাম্বারে কিন্তু ফোন করে সরাসরি সমস্ত প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন। বিদিশা, এই যে একটা ইনস্টিটিউট, এই যে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, দীর্ঘদিন একটু মানুষের মধ্যে প্রশ্ন থাকে যে অনেকে হয়তো নাম শুনেছেন, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কেমন, সেইটা সম্পর্কে একটা ইন্টারেস্ট রয়েছে। দীর্ঘদিন না, দীর্ঘ বছর, প্রায় 21 বছর হাঁটার অভিজ্ঞতা নিয়েই আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারটাই কিন্তু আমাদের গর্ব। তার কারণ হচ্ছে যে প্রতি মুহূর্তে আমরা ইন্ডাস্ট্রি যা রিকোয়ারমেন্ট, সেই অনুযায়ী কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে তুলেছি তিল তিল করে। সেখানে ধরো অনেক সময়ের সাথে সাথে বদলাতে গেছে, কারণ ইন্ডাস্ট্রিও তো বদলাচ্ছে। একদম, তার কারণ হচ্ছে আজকে থেকে যদি 10 বছর আগে যেসব টেকনোলজি ইউজ হতো, বা অনেক ক্ষেত্রে ইউজ হতোই না টেকনোলজি, পুরোটা ম্যানুয়াল ছিল, সেই সব জায়গাগুলো এখন প্রচুর টেকনোলজি এসছে। সেইগুলো যদি আমরা চেঞ্জ না করি, তাহলে স্টুডেন্ট কিভাবে তারা শিখবে? তারা যখন ইন্ডাস্ট্রিতে যাবে, কোনো ইন্ডাস্ট্রিরই এখন সময় নেই কি স্টুডেন্টকে আগে শিখিয়ে তারপর তাদেরকে তাদের পজিশন দেওয়া। তার কারণ তারা জানে যে যে কলেজের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট বা টাই আপ আছে, তাদেরকে আমাদের রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছি। এবার সেই কলেজের দেখার দায়িত্ব যে তারা স্টুডেন্টকে তৈরি করছে কিনা। তো সেই বেস অনুযায়ী আমাদের ধরো এই যে 21 বছরের চলার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটার মূলে আছে কিন্তু হোটেল ম্যানেজমেন্ট। আচ্ছা, এরপরে হোটেলের থেকে এখন আধুনিকভাবে এসছে হসপিটালিটি, তারপরে ধরো হসপিটাল ম্যানেজমেন্ট। তো যেহেতু আমাদের 20 বছর 21 বছরের এই চলার অভিজ্ঞতা হোটেলের, তো সেক্ষেত্রে আমরা কি করেছি, আমরা হোটেলটাকে মানে পুরো 5 স্টার হোটেল, যেটাকে ল্যাব সেগুলোকে আমরা নিজেদের কলেজের মধ্যে আনার চেষ্টা করেছি এবং করেছি। তো তুমি যদি কখনো আমাদের কলেজ ইনফ্রাস্ট্রাকচারে আসো, বা স্টুডেন্টরাও আসছে, নিজেরা দেখছে, সেই প্রত্যেকটা ল্যাব কিন্তু 5 স্টার ক্যাটেগরির ল্যাব। সেখানে তুমি অ্যাকোমোডেশন ল্যাবই বলো, সেখানে ফ্রন্ট অফিস বলো, প্রোডাকশন বলো, বা তোমার F&B সার্ভিস ল্যাব বলো, প্রত্যেকটা ল্যাব 5 স্টার হোটেল ক্যাটেগরির তৈরি। এছাড়াও ধরো হসপিটাল ম্যানেজমেন্ট, আমাদের ওই অভিজ্ঞতাটা আমরা হসপিটাল ম্যানেজমেন্টেও কাজে লাগিয়েছি। যে যদি স্টুডেন্টরা হসপিটালে চাকরি করতে যায়, তাহলে স্টুডেন্টদের কীরকমভাবে, তারা কি কি জিনিসের মুখোমুখি তাদের হতে হবে, ঠিক সেই রকমভাবেই আমরা কিন্তু ল্যাব তৈরি করেছি। এছাড়াও ধরো এখানে একটু জানতে চাইবো, এই যে হোটেল, হসপিটাল ম্যানেজমেন্ট আর হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই কোর্সগুলো ঠিক কেমন? দেখো, হোটেল, হসপিটালিটি এবং হসপিটাল ম্যানেজমেন্ট তিনটে সম্পূর্ণ ডিফারেন্ট ডাইমেনশনাল কোর্স। আচ্ছা, হসপিটাল আর হসপিটালিটি? হসপিটাল হচ্ছে টোটালি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি সম্বন্ধে পড়াশোনা, আর হসপিটালিটি হচ্ছে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট অফ ধরো সার্ভিস ইন্ডাস্ট্রি, মানে সেটা সমস্ত ক্ষেত্রে, সেটা ইনক্লুডিং হসপিটাল, ইনক্লুডিং হোটেল। তুমি যেখানেই সাপোর্ট দিচ্ছ, ক্লায়েন্ট ওরিয়েন্টেড সার্ভিস বলতে যা বোঝায় সেটাই হচ্ছে হসপিটালিটি স্টাডিজ। আচ্ছা, তোমরা যখন শুরু করেছিলে তখন তো
হোটেলের এত রমরমা ছিল না, এবং কলকাতাও গত কয়েক বছরে আমরা দেখেছি প্রচুর 5 স্টারস হোটেল এসেছে। তার মানে কি অপরচুনিটি বাড়ছে? ডেফিনেটলি অপরচুনিটিস তো বাড়ছেই। সেই শঙ্করের লেখা থেকে শুরু করে যেখানে আমরা উত্তম কুমারকে দেখেছিলাম, সেই জায়গা থেকে আজকে কিন্তু আমাদের সেই ইন্টারেস্টটা কিন্তু ওনাকে দেখেই তৈরি। শাহজাহান রিজেন্সি হলো, মহানায়ককে দেখে কিন্তু তৈরি, কিন্তু সেটা হাসতে হাসতে আজকে যে জায়গায় এসছে সেই জায়গায় তুমি দেখবে পৃথিবীর সমস্ত বড় বড় গ্রুপ কিন্তু আজকে কলকাতায়। তুমি ম্যারিয়েট বলো, ওয়েস্টিন বলো, আমাদের নিজেদের তাজ রয়েছে, ওবেরয় বলো, প্রত্যেকটা গ্রুপ, তুমি সুইস হোটেল দেখো, প্রত্যেকটা বড় বড় গ্রুপ কিন্তু আমাদের এখানে আছে। এবং আপকামিং হোটেল ইন্ডাস্ট্রি, আমাদের আইটিসি যেটা রয়েছে সেটা কতটা এক্সপ্যান্ডেড, প্রত্যেকটা জায়গায় এই যে হোটেলের যে যত বাড়ছে তত রিকোয়ারমেন্ট বাড়ছে। রিকোয়ারমেন্ট বাড়া মানেই তো তারা স্কিলড যে প্রফেশনালস তাদের দিকে তারা এগিয়ে চলছে। এবং সেক্ষেত্রে আমার বাইরে যাবারও স্কোপ থাকছে, আর যদি কেউ বাইরে যেতে নাও চান তাহলে একেবারে শহরেই বসে তারা কাজ করতে পারছে। এক্স্যাক্টলি, দেখো ইন্টারন্যাশনাল আজকের দিনে না ট্রেন্ডটা, আমি স্টুডেন্টদের যে ট্রেন্ডটা দেখছি এটাও কিন্তু পরিবর্তনশীল। তো সেই জায়গায় আগে যখন স্টুডেন্টরা ছিল তারা এসে বলতো কি যে আমরা ন্যাশনাল থাকতে চাই, কিন্তু আজকে স্টুডেন্টরা এসেই আগে বলে আমি ইন্টারন্যাশনাল যাব। আচ্ছা, তো সেই জায়গায় ট্রেন্ড কিন্তু চেঞ্জ। তার কারণ হচ্ছে, তার কারণের মূলেও কিন্তু এই আমাদের ধরো কলকাতায় এত যে হোটেল বাইরের থেকে এসছে, কেন কি আগে স্টারউডের কেউ নাম জানতো না, আগে ম্যারিয়েট গ্রুপের কেউ নাম জানতো না। তারা যখন দেখছে যে এই হোটেলগুলো সারা পৃথিবীতে তাদের বিশাল একখানা জায়গা নিয়ে বসে আছে, তখন তারা ভাবছে আমি কেন টরেন্টোয় চাকরি করব না, আমি কেন আমস্টারডামে চাকরি করব না, আমি এইখানে কলকাতা থেকে তো আমি ওইখানেও যেতে পারি, আমার যখন স্কোপ রয়েছে। আগে কি হতো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তাহলেই তুমি বাইরে যাওয়ার সুযোগ পাবে। কিন্তু এখন যে বিশ্বটা হাতের মুঠোয় হোটেল ম্যানেজমেন্ট নিয়ে এসছে, সেটা কিন্তু তাদেরকে তাদের সঙ্গে কথা বলে এবং তাদের প্রথম দিন থেকেই যে আত্মবিশ্বাস, সেটা দেখলে মনে হয় আমরা ঠিক জায়গাতেই যাচ্ছি। এবং তোমাদের তো টাই আপস আছে ইন্টারন্যাশনাল বডিজগুলোর সাথে, এবং ট্রেনিং করতেও পাঠানো হয়। একদম, ট্রেনিং এর জন্য তারা স্টুডেন্টরা যাচ্ছে। এই মুহূর্তে আমার কাছে ট্রেনিং এবং প্লেসমেন্ট নিয়ে ধরো মরিশাস, মালয়েশিয়া বা ইউএসএ, ইউকে, এতে প্রায় ধরো 350 থেকে 400 রিকোয়ারমেন্ট আছে। আমাদের যারা স্টুডেন্ট, এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছে বা যারা বাইরে এখন চাকরি করছো, আমাদেরই স্টুডেন্ট, যোগাযোগ করো। কেন কি এইগুলো, এই সুযোগটা আর দিন 15-20 থাকবে, তার মধ্যে সিভি পাঠাও, আমার মনে হয় ব্যাপারগুলো তোমাদের হাতের মুঠোয় আসবে। আর রাজ্যে প্রচুর প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যাদের সিট এখনো পর্যন্ত খালি পড়ে রয়েছে, কিন্তু তোমাদের সিট সংখ্যা ক্রমশ কমছে, আর বেশি খালি নেই। এটা কেন? এবং তুমিও বললে সময় কিন্তু বেশি নেই, যা সিদ্ধান্ত নেওয়ার ইমিডিয়েট নিতে হবে। অ্যাকচুয়ালি হোটেল হসপিটালিটি বা হসপিটাল ম্যানেজমেন্টের এই যে পড়াশোনাগুলো, এগুলো অনেকেরই আয়ত্তের মধ্যে, এবং এই যে ইঞ্জিনিয়ারিং পড়ে তার পরের জায়গাটা কি, এটা কিন্তু খুব মানে অনিশ্চিত। আমার কাছে মাস্টার ডিগ্রির প্রচুর স্টুডেন্ট আছে বা যারা এসছে, তারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারা দেখছে ওই জায়গাটাতে ভীষণ একখানা বড় খালি, সেই জায়গাটা থেকে তারা চলে আসছে এই দিকে। তার কারণ হচ্ছে তাদের প্রশিক্ষণ যেভাবে তাদেরকে দেওয়া হচ্ছে। আমরা যেভাবে হোটেল ইন্ডাস্ট্রি বা হসপিটাল বা হসপিটালিটি ইন্ডাস্ট্রির স্টুডেন্টদেরকে প্রথম দিন থেকে তাদেরকে যেভাবে তৈরি করি, যেভাবে তারা ইন্টারভিউ ফেস করতে শেখে, যেভাবে তাদের মানসিক বিকাশ ঘটে, তাতে তাদের চাকরি পাওয়াটা খুব সহজ হয়। এখানে আমি একটু জানতে চাইবো যে প্রচুর তো জেলা থেকেও ছেলে আসে, প্রস্তুত মানে কিভাবে তুমি তৈরি করো স্টুডেন্টদের? এই প্রসেসটার মধ্যে না কি বলতো, প্রথম দিন থেকে একটা আমাদের জিনিস মানে শুরু হয়ে যায়। যে ছেলেটা ধরো কাউন্সেলিং এ আসছে ফার্স্ট, তাদেরকে আমরা কি বলি যে তুমি প্রত্যেক দিন ক্লাস করো, ক্লাস করলেই তোমার মধ্যে মোটিভেশনাল একখানা জিনিস ইনজেক্ট হবে। আচ্ছা, সেই যে ইনজেক্টটা কি, একটা ইন্টারেকশন তো চলতে থাকে, ইন্ডাস্ট্রি সম্বন্ধে তার ধারণা হবে। কেন কি প্রত্যেকটা ফ্যাকাল্টি যারা আছেন তারা প্রত্যেকে ইন্ডাস্ট্রি থেকে এসছেন। আসার পরে কি হচ্ছে, তারা তাদের যারা শিখেছেন তাদের সমস্ত কিছু জিনিস দিয়ে তাদেরকে তৈরি করার চেষ্টা করছেন। তার ফলে কি হচ্ছে, স্টুডেন্টরা আরো বেশি ইন্টারেস্ট পাচ্ছে এবং ওই প্রত্যেক দিনকার ঘটনাতেই কিন্তু
তারা তৈরি হয়ে যাচ্ছে ইন্টারভিউ ফেস করার জন্য। আচ্ছা, তো সুতরাং সেই জায়গা থেকে তারা মানে ধরো আমার তো মনে হয় যে স্টুডেন্টটা আসছে তোমার খুব দেখলে মনে হবে, তুমি যদি থাকো কখনো কাউন্সিলিংয়ে আমার সঙ্গে, দেখবে যে ছেলেটি এসছে সেই ছেলেটিকে হয়তো তুমি খুব জোরে মানে বকা দিলেও হয়তো কয়েকটা ইংরেজি শব্দ তার মুখ থেকে হয়তো বেরোতে পারে, আই এম নট শিওর বেরোবে কিনা, কিন্তু সেই ছেলেটিকেই তুমি যদি 6 মাস পরে দেখো, আমি প্যারেন্টসদেরও বলি 6 মাস পরে আমার সঙ্গে যোগাযোগ করবেন এই ক্ষেত্রে। হ্যাঁ, সেই আফটার 6 মান্থস যদি দেখো তোমার মনে হবে এই ছেলেগুলোই সেই ছেলেগুলো ছিল, মানে সেইটাই হচ্ছে আমার সাকসেস। আচ্ছা, মানে ওইখান থেকেই আমি বুঝতে পারি না আমি ঠিক রাস্তায় আছি। বেশ, আমি পড়াশোনা করলাম, গ্রুমড হলাম, কিন্তু চাকরিটা কি হবে সেটাতে আসবো, তবে একটু বলো তো কোর্স ফি কিরকম তোমার? আমাদের কোর্স ফিজ ডিফারেন্ট আছে। যেমন ব্যাচেলার ডিগ্রির আমাদের যত কোর্সেস আছে প্রত্যেকটা কোর্সের ইয়ারলি খরচ 99,000 এবং এর সঙ্গে ভর্তির খরচ। মোটামুটি ক বছরের কোর্স? 3 বছর অনার্স ডিগ্রি কোর্স, ব্যাচেলার ডিগ্রি। ডিফারেন্ট এখানেও কোর্সের ডিফারেন্ট ভাগ আছে, যেমন ধরো 2 বছরের ডিপ্লোমা আর 2 বছরের মাস্টার্স ডিগ্রি তো রয়েছে আমাদের সঙ্গে, আর 3 বছরের ব্যাচেলার ডিগ্রি। কিন্তু একসাথে এতগুলো টাকা তো সমস্যার। না, এটা প্রত্যেক বছর এই যে 99,000 করে দেবে, এটা 4টে করে ইনস্টলমেন্ট আছে। মানে 4টে ইনস্টলমেন্টে 99,000 দেবে, নট লাইক দ্যাট কি ইয়ারের প্রথমেই 99,000 দিতে হচ্ছে। অনেকের এই 4টে করে ইনস্টলমেন্টের ক্ষেত্রে একটু সমস্যা, সেক্ষেত্রে আমি কি এডুকেশন লোন বা এই জাতীয় কিছু পেতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি এডুকেশন লোনেরও ব্যবস্থা আছে। সেখানে যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে ব্যাংকের ফিক্সেশন ক্রাইটেরিয়া, সেগুলো ফুলফিল করলেই এডুকেশন লোন পাচ্ছে। এবং বলতে পারো 99% স্টুডেন্টই এডুকেশন লোন নিয়েই পড়ে। আচ্ছা, আমি পড়াশোনা তো করলাম, এবারে সিকিউর চাকরি হবে তো? ডেফিনেটলি, তার কারণ হচ্ছে যে প্রথম দিন থেকে যেভাবে আমরা শিক্ষা দিই তাতে চাকরির দোরগোড়া পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি। চাকরি যারা দেবে তাদেরকে ইনভাইট করে নিয়ে আসছি, মানে ক্যাম্পাস ইন্টারভিউ। সেক্ষেত্রে যারা বিদেশের থেকে ডাইরেক্টলি ইন্টারভিউ করাচ্ছেন তারা স্কাইপে করাচ্ছেন, তো সেই সবগুলো করি আমাদের চাকরির ব্যবস্থা তো আমরাই করাচ্ছি। আর একটু তোমাদের কোর্স স্ট্রাকচারটা যদি একটু বলো। কোর্স স্ট্রাকচার হচ্ছে ধরো 3 বছরের কোর্সটা নিয়েই আমি বলছি। 3 বছরের কোর্সটায় 6টা সেমিস্টারে পড়াশুনো হয়। প্রথম 2টো সেমিস্টার থাকে ফার্স্ট ইয়ারে, দ্বিতীয় ইয়ারেও থাকে 2টো সেমিস্টার, দ্বিতীয় ইয়ারের সেকেন্ড ইয়ারের লাস্ট সেমিস্টার যেটা থাকে সেইটাতে জেনারেলি ট্রেনিংয়ে যায়। যারা 1 বছরের জন্য বিদেশে ট্রেনিংয়ে যাচ্ছে তাদের ওই 4th সেমিস্টার এবং 5th সেমিস্টার দুটো মেলানো থাকে ইন্টার্নশিপের জন্য। তারপরে তারা ফিরে এসে 6th সেমিস্টার তারা কমপ্লিট করছে। বিদিশা, আসবো তোমার কাছে। অর্পিতা ব্যানার্জি রয়েছেন একজন টেলিফোনে। কে বলছেন? অর্পিতা, বিদিশার কাছে প্রশ্ন। হ্যালো, হ্যাঁ, তোমার প্রশ্ন। হ্যাঁ, আমি অর্পিতা ব্যানার্জি বলছি। আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, মাধ্যমিক দেবে নেক্সট ইয়ারে। তো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, আমার চোখে খুব পাওয়ার। অর্পিতা, আপনার কথা একটু কেটে যাচ্ছে, প্রশ্নটা আরেকবার করুন। হ্যাঁ ম্যাম, আমার মেয়ে মাধ্যমিক দেবে নেক্সট ইয়ারে 2020-তে। তো আমি ওকে ইয়ার হচ্ছে পড়াতে চাইছি। তো আমি ওর চোখে খুব পাওয়ার, মানে -5 পাওয়ার। তো সেক্ষেত্রে ও কি চান্স পাবে? আচ্ছা, অনেক ধন্যবাদ অর্পিতা। চোখে খুব পাওয়ার, এয়ার হোস্টেস, আমার মনে হয় আপনি এয়ার হোস্টেস বলতে আপনি এভিয়েশন ডিপার্টমেন্ট যেটা তার জায়গায় কথা যদি আপনি বলেন তাহলে ডেফিনেটলি এয়ারলাইন্সে চাকরি পাওয়া যেতে পারে, কিন্তু সেটা এয়ার হোস্টেস হিসেবে নয়। তার কারণ হচ্ছে চোখের পাওয়ারটা ডেফিনেটলি এয়ার হোস্টেস মানে যেতে হতে গেলে সমস্যা, মানে ক্যাবিন ক্রু যেটা হতে গেলে সমস্যা হবে। দেবস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি হসপিটাল ম্যানেজমেন্ট করতে চাই, ওই জন্য কি পড়তে হবে, কোর্স ফিস কিরকম আছে একটু যদি বলতেন তাহলে খুব ভালো হতো। তুমি হসপিটাল ম্যানেজমেন্ট, তুমি কি +2 কমপ্লিট হয়ে গেছে তোমার?
হ্যাঁ এইচএস দিয়েছি এবছর। আচ্ছা, +2 পরে হসপিটাল ম্যানেজমেন্ট ডেফিনেটলি তুমি করতে পারো। এটা 3 বছরের অনার্স ডিগ্রি কোর্স আন্ডার মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। 6টা সেমেস্টারে হয়। আমাদের অফিস থেকে পিএস কর্পোরেট সৃজন পার্ক সেক্টর 5 এর অফিস থেকে ফর্ম পাওয়া যাচ্ছে। অনলাইনেও তুমি অ্যাপ্লাই করতে পারো। করলে তুমি ফর্মটা পেয়ে যাচ্ছ। ফর্ম ভরার পরে একটা স্ক্রুটিনি থাকে এবং সেই স্ক্রুটিনির পরে তোমাকে বাকি প্রসেস ফলো করলে তোমাকে ভর্তি করা যাচ্ছে। তো এইগুলো তুমি ফলো করো। কোর্স ফিজের যেটা আমি একটু আগেই বললাম 99,000 করে পার ইয়ার কোর্স ফিজ আছে। এটা 3 বছরের যেহেতু অনার্স ডিগ্রি কোর্স, তো সুতরাং ফার্স্ট ইয়ার 99,000, সেকেন্ড ইয়ার 99,000 এবং থার্ড ইয়ার 99,000 তোমাকে পেমেন্ট করতে হবে। এই 2,97,000 যেটা 2,97,000 এটা পেমেন্ট করতে 12টা ইনস্টলমেন্ট পাবে তুমি 3 বছরে। এরপরে আরো বিশদ যদি জানতে হয় পিএস কর্পোরেটে এসো, তোমার সঙ্গে আমি কথা বলবো। এবং ফোন নাম্বার তো দেওয়াই রয়েছে। একদম ফোন নাম্বার ফোন দেওয়া করে রয়েছে। চলে আসতে হবে। আরেকজন রয়েছেন টেলিফোনে, রাজীব, বলুন। হ্যালো স্যার, বলুন। বলছি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, করে বিএড করেছি। আচ্ছা, এবার এরপরে আমি কি করতে পারলে আমার ভবিষ্যতে ভালো হবে, একটু জানলে ভালো হবে। বেশ, অনেক ধন্যবাদ। দেখো, গ্র্যাজুয়েশনের পর বিএড করেছো সেটা একটা আলাদা ডাইমেনশন ছিল। এবার তুমি যদি মনে করো যে তোমার হোটেল হসপিটালিটি বা অন্য জায়গায় যে ক্যারিয়ার তুমি তৈরি করতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি যদি এখন অনেক ক্ষেত্রে হসপিটালিটি পড়েও কিন্তু টিউশন মানে তোমার আচ্ছা, আমি যদি টিচিং এটা বলি লাইনে যে যাওয়া যদি যায়। সরকারি চাকরি করতে চায় কেউ, হ্যাঁ ডেফিনেটলি। তার কারণ হচ্ছে আমাদের যেসব ব্যাচেলর ডিগ্রির যে স্ট্রাকচার গুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই রেগুলার কোর্স আন্ডার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এইটার পরে যে কোনো সরকারি চাকরিতে তো বসতেই পারছে। আমি স্টুডেন্টদেরকে রাদার আমরাই বারবার বলি যে এই যে গ্র্যাজুয়েশন যে হসপিটালিটি বা হোটেল বা ফ্যাশন টেকনোলজি যেসব কোর্সগুলোই রয়েছে হসপিটাল ম্যানেজমেন্ট সহ, এই কোর্সগুলো কমপ্লিট করার পর কিন্তু তুমি মিসলেনিয়াস বসতে পারছো, WBCS বসতে পারছো। এইসব জায়গায় এই যে ইংরেজির অনেক সময় দেখবে যে WBCS পরীক্ষা দেবে অথচ তার মনে হচ্ছে যে আমি ইংরেজিতে কাঁচা, সেটা অনেকটা এনহ্যান্স হয়ে যায়। সেই জায়গাটায় প্রথম থেকে যেহেতু আমরা গ্র্যাজুয়েশনের যে আচ্ছা। কোর্সটা প্রথম থেকে যে তৈরি করছি সেই জায়গাটায় কিন্তু সে তৈরি হয়ে বেশ, যাচ্ছে। আরেকজন Plus- ফোনে রয়েছে বিদিশা, বিদ্যুৎ। বিদ্যুৎ, বলুন। হ্যাঁ হ্যালো, আমি বিদ্যুৎ করে বলছিলাম। আচ্ছা, আমার কথা বক্তব্য হলো যে যদি আমরা ধরুন ওইখানে উচ্চ মাধ্যমিক পর গ্র্যাজুয়েশন করলো, ওইখানেই মাস্টার ডিগ্রি করলো, হ্যাঁ, ওই ম্যানেজমেন্টের হোটেল ম্যানেজমেন্ট করে, তাহলে টোটাল কিরকম খরচাপাতি পড়ে বা যে সার্ভিস পাওয়া যায় তার স্যালারি কিরকম হয়? বেশ, অনেক ধন্যবাদ। মানে গ্র্যাজুয়েশনও করছে মাস্টার্সও করছে। এখন ঘটনাটা এরকমই হয়, আমাদের ধরুন গ্র্যাজুয়েশন করছে যে ছেলেটি, এবার সেই ছেলেটি গ্র্যাজুয়েশন করার সাথে সাথে ধরো 5th সেমিস্টার পর্যন্ত তার কমপ্লিট হয়ে গেল, তারপরে আমাদের ক্যাম্পাস ইন্টারভিউ শুরু হয়। এবার ক্যাম্পাস ইন্টারভিউ অনেকেই চাকরি পেয়ে যাচ্ছে এবার কোর্স কমপ্লিট হওয়ার আগেই। যারা কোর্স কমপ্লিট হওয়ার আগে চাকরি পাচ্ছে তারা কিন্তু চাকরি করতে করতে কোর্স কমপ্লিট করছে বা কোর্স কমপ্লিট করার পরে যারা বাকি থাকছে তারা চাকরি পাচ্ছে। এবার চাকরি করতে করতে মাস্টার ডিগ্রি অনেকেই করছে। সেখানে যে জায়গায় তারা চাকরি করছে সেই জায়গা থেকে তারা সেরকম ফ্যাসিলিটিসও পাচ্ছে, আমাদের কাছ থেকেও করছে। এই যে পড়াশোনাটা যেটা করছে গ্র্যাজুয়েশনের পরে তাদের চাকরি যেটা ডাইরেক্টলি আপনি যেটা বলছেন স্যালারি নর্মালি থাকে হচ্ছে 18 থেকে 22,000 টাকা স্টার্টিং স্যালারি শুরু। তারপর তো বাড়ছে। আমাদের সময় শেষ হয়েছে, শেষ ফোন নেব। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম। হ্যাঁ বলছি ম্যাডাম, আমি অ্যাকচুয়ালি এমবিএ কমপ্লিট করেছি। আমি এমবিএ কমপ্লিট করার পর চাকরি করতাম, বাট আমি প্রেজেন্টলি একটা বিজনেসের মধ্যে আছি নিজের। সো আমি হোটেল ম্যানেজমেন্টটা করে হোটেল ইন্ডাস্ট্রি হসপিটাল ইন্ডাস্ট্রি ঢুকতে চাইছি। তো আমার জন্য কিভাবে কি করা যাবে যদি একটু গাইড করেন। বেশ, আর একটা ফোন আছে, একসঙ্গে নিয়ে নেবো। কে বলছেন? তো হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি সুবীর নন্দী বলছি। হ্যাঁ, আপনার প্রশ্নটা। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে দিদি এখানে বসে যে বলছেন উনি কি আমার কাছে বদলি উনি এখন ঢপ মারছেন না তো বসে? অনেক ধন্যবাদ। তার জন্য আপনাকে আমাদের যে 21 বছরের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা একটু নাড়াচাড়া করে দেখতে হবে। আপনাকে একটু খবর নিতে হবে যে আমাদের যারা স্টুডেন্টরা রয়েছে তারা কোথায় কোথায় চাকরি করছে। তো সুতরাং এর জন্য আপনাকে যে ঘরটায় টিভিটার সামনে বসে আছেন ওই ঘরটা থেকে একটু বাইরে বেরোতে হবে। আমার মনে হয় অবান্তর প্রশ্নের উত্তর না দিয়ে আগে যে প্রশ্নটা ছিল বিক্রমের, সেই প্রশ্নে সেখানে যাওয়া উচিত। বিক্রমের যে প্রশ্নটা উনি এমবিএ করতে চাইছেন, আমাদের অফিস পিএস কর্পোরেট সৃজন পার্ক সেক্টর 5 এ, ওইখানে আসুন। আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে 9831100773, ওই ফোন নাম্বারটায় ফোন করুন, করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে
করে আসুন, আপনার যে আপনার সমস্যা বা আপনি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইছেন, আপনি এমবিএ কমপ্লিট করেছেন, তারপরে আপনার কোন কোর্সটা করা উচিত বা কিভাবে আপনি প্রসিড করবেন, ওখানে আসুন, আমি তো থাকবোই, আপনার সঙ্গে কথা বলবো। বেশ, ম্যাডাম থাকবেন, তার সঙ্গে সরাসরি কথা বলবেন। আমাদের সময় এখানেই শেষ এবং আমাদের আজকে এখানেই শেষ করতে হয়েছে। আসলে এই ইনস্টিটিউটের একটা পজিটিভ দিক হচ্ছে যে যারা স্টুডেন্ট আছে তাদের নেগেটিভ জিনিসগুলোকে দূর করে পজিটিভিটির দিকে এগিয়ে নেয়, এবং সেই কারণেই বোধহয় প্রচুর গ্রামাঞ্চল থেকেও যারা আসেন তারাও বোধহয় অনেক এনহ্যান্স করে যান, ভরসা রাখেন এবং তারা নিজেকে গ্রুমড করেন। যেমন ধরো গতকালই একটি স্টুডেন্ট এসেছিল প্রত্যন্ত বাঁকুড়ার শেষ প্রান্ত থেকে, এসে বলল আমার গ্রামের, ওই জায়গা থেকেও তারা এই স্বপ্ন দেখছেন। শোনো না, এসে কি বলছে, আমার গ্রামের 5টা ছেলে এখন বিদেশে আছে, একজন জার্মানিতে, একজন ইতালিতে, আর বাকি যে 2জন রয়েছে তারা মরিশাসে রয়েছে, একজন মলদ্বীপসে। তো আমি ওই রকম হতে চাই। হ্যাঁ, এই যে স্বপ্নটা ওই প্রত্যন্ত গ্রামে বসে তারা যে আমাদের জন্য দেখতে পারছে, এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের এগিয়ে চলার পথ। স্বপ্নটা রয়েছে এবং স্বপ্ন কার্যকর করার জন্য চলে আসুন। ম্যাডামের ফোন নাম্বার যাচ্ছে ওপরে, সরাসরি ফোন করুন, ফোন করে চলে আসুন। আপাতত এখানেই শেষ করতে হচ্ছে। বিদেশে আসার জন্য অনেক ধন্যবাদ।